হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা 357 পৃষ্ঠার এবিটিএ 357 পৃষ্ঠার 1 2 3 শর্ট কোশ্চেনের অঙ্কগুলো কমপ্লিট করব। তো যারা যারা চ্যানেলে নতুন এসছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো। কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও কেমন লাগছে কিনা। আর যদি কোনো পার্টিকুলার কোনো টপিক্সের বা কোনো নির্দিষ্ট কোনো অঙ্কের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাও, আমি অবশ্যই তোমাদের সমস্যা সলভ করে দেবো। ওকে, তো শুরু করি এখন 357 পৃষ্ঠার 1-এর 1। দেখো 1-এর 1 দাগ কি বলছে, শতকরা সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরের সুদ ওই সময় সবৃদ্ধি মূলের 4/9% 9% অংশ, সবৃদ্ধি মূলের এই একটু ভুল আছে, 4/9 অংশ হবে, মানে পার্সেন্টেজটা হবে না। ওকে, এটা তোমার টাইপিং মিস্টেক। দেখো ধরি আসল, দেখো আমি প্রথমেই বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে 1 2 3 যে অঙ্কগুলো এগুলো সব শর্ট কোশ্চেন, এক দাগের অঙ্ক, তোমাদের ডিটেলস অঙ্ক করতে হবে না, কিন্তু আমি তোমাদের যেহেতু বুঝিয়ে বুঝিয়ে করছি তাই লিখে লিখে করাচ্ছি। ওকে, পরীক্ষা হলে তোমাদের ডিটেলস করতে হবে না, জাস্ট অ্যান্সার লিখলেই হবে। দেখো আসল সমান ধরলাম পি টাকা, সময় টি সমান দেওয়া আছে 20 বছর, দেওয়া আছে এটা 20 বছর। আচ্ছা, সুদের হার আমি ধরলাম R%, ক্লিয়ার? R%। আচ্ছা দেখো সবৃদ্ধি মূল, সুদ ধরলাম আই, সুদ সমান যদি আই হয় তাহলে দেখো এই সুদ আই সমান কত হবে, সবৃদ্ধি মূলের 4/9 অংশ। তো সবৃদ্ধি মূল মানে কি, আসল যোগ সুদ তার 4/9, বোঝা গেল? ক্লিয়ার? এখান থেকে দেখো তো এটা যদি আমি ক্যালকুলেশন করি কত হয়, 9i সমান 4p প্লাস 4i না, এটা কিন্তু i, তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে 5i সমান 4p, তাহলে এখান থেকে i সমান কি লিখতে পারি 4p/5 না। এবার i কে আমি p ইন্টু t মানে কত 20 ইন্টু r/100 যদি লিখতে পারি তো 4p/5, ক্লিয়ার? দেখো এখান থেকে p যদি কেটে দেই আর এটাকে আমি এটা কাটলাম, কত হচ্ছে 5 কেটে গেল, তাহলে আর সমান কত হয়ে গেল 4%, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 4%। কোথায় আছে? তাহলে 1-এর 1 এ আছে অ্যান্সার, ক্লিয়ার? এবার আসছে আমরা 1-এর 2 দাগ। দেখো অঙ্কগুলো তোমরা অবশ্যই একটু বুঝে নিও, তাহলে তোমরা পরীক্ষায় শর্টে করতে পারবে। ওকে, আমি যেমন এখানে লিখছি আসল, সময়, সুদের হার, পরীক্ষাতে এগুলো লিখতে হবে না। আবার যদি অঙ্কটা 2 নম্বরের জন্য আসে তাহলে তোমাকে এরকম লিখেই করতে হবে। হ্যাঁ, দেখো x প্রপোর্শনাল টু কত আছে, রুট কিউব বা কিউব রুট y, তা আমি এখান থেকে লিখতে পারি x সমান, আচ্ছা এখান থেকে দেখো বোথ সাইড তুমি যদি কিউব করে তাহলে কত হয়, x কিউব প্রপোর্শনাল টু y না। সে কি দেখাতে বলছে কি, যে y প্রপোর্শনাল টু x কিউব, y প্রপোর্শনাল টু x কিউব প্রথমটা অপশনে, পরেরটা y প্রপোর্শনাল টু x থার্ড। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে লিখতে হবে y প্রপোর্শনাল টু x কিউব, তাহলে আমাদের অ্যান্সার কত হবে ফার্স্ট অপশন y প্রপোর্শনাল টু x কিউব, ক্লিয়ার? এবার আসছে 1-এর 3 দাগ। 1-এর 3 দাগ কি বলছে, যে ABCD বর্গক্ষেত্রের মধ্যে P একটি বিন্দু। দেখো ABCD একটা বর্গক্ষেত্র আঁকলাম, নাম দিলাম ABCD, মধ্যে P একটি বিন্দু, ABP একটি সমবাহু ত্রিভুজ। দেখো আমি ABP, আচ্ছা নামটা তাহলে এরকম দাও, নিচে দাও, এটা A, এটা B, এটা C, এটা D। আচ্ছা এটা একটা কি সমবাহু ত্রিভুজ, ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজ বলতে এই কোণটা কত 60 ডিগ্রি না। আচ্ছা বলেছে কি
সিপিডি কত, সিপি এটা তো পি, সিপিডি এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সিপিডিটা কত হবে? দেখো সিপিডি আমি কিভাবে করতে পারি, তুমি খেয়াল করো, এটা যদি 60 ডিগ্রি তাহলে এটা কত 60 ডিগ্রি না, যেহেতু এটা কি এবিপিটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কি সমকোণ। এবার খেয়াল করো, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত 30 ডিগ্রি না, এটা 30 ডিগ্রি, এটাও কত 30 ডিগ্রি না। আমি চাই কোন কোনটার মান, আচ্ছা এটা একটু মুছে দিলাম সুন্দর করে। হ্যাঁ দেখো এই সাইড যতটা এই সাইড ততটা না, তাও আবার এই সাইড যতটা এই সাইড ততটা না, তাহলে এই দুটো সাইড যদি সমান হয়ে যায় তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না। তা এইটা এটা যদি এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান না, এই কোণ আর এই কোণ। এটা 30 হলে এই দুটোর যোগফল কত 150, তাহলে এটা কত 75 ডিগ্রি, এটা কত 75 ডিগ্রি না। সিমিলারলি এটা কত 75 ডিগ্রি না। ক্লিয়ার? তাহলে আমাদের সিপিডি দেখো, সিপিডি কষ্ট কত হবে 360 ডিগ্রি, কারণ পুরোটা বৃত্ত কত হয় 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যোগ 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, বোঝা গেল? তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 60 আচ্ছা 60 প্লাস 150 কত হয় 210, 210 ডিগ্রি মানে কত হচ্ছে 051 150 ডিগ্রি। आंसर কত হবে 150 ডিগ্রি। বোঝা গেছে? দেখো আমরা ফার্স্ট টাইম দেখে তোমাদের একটু করে রাখতে পারি, কিন্তু সোজা আছে, বুঝতে একটু সমস্যা মনে হতে পারে। বোঝা গেছে তো? দেখো এই বাহু, দেখো এই বাহুর সাথে এই বাহু সমান, তার মানে কি এই বাহুটা আর এই বাহুটা তো অলরেডি সমান, যেটা এটা বর্গক্ষেত্র, তাহলে এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ সমান, তাই এটা যদি 30 হয় তাহলে এই দুটোর যোগফল কত 150, 150 হলে এটা কত 75। ক্লিয়ার? আর এইটা যদি 75 হয় অবশ্যই এটাও কত 75 হবে, সিমিলার ওয়েতে, এই সাইডে সিমিলার ওয়েতে। আচ্ছা এরপরে আসছে আমরা 1-এর 4 দাগ। আগে 1-এর 4 দাগ অঙ্ক কি বলছে, যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। আচ্ছা তাহলে এর আগে একটু মুছে দিই এগুলো, যে এটা ধরতে পারে। দেখো সমষ্টি কত বলতো 6টি অন্তকোণের সমষ্টি, হ্যাঁ কোণের সমষ্টি কত বলতো, ফর্মুলা কি হয় 2 ইন্টু n - 2 মানে 6 - 2 ইন্টু 90 ডিগ্রি। এটা তো 6টি কোণে, তাহলে কত হচ্ছে 90 ইন্টু 8 কত 720 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণ কত, প্রতিটি অন্তকোণ কত হচ্ছে 720 ডিগ্রি ডিভাইডেড বাই 6 মানে কত 120 ডিগ্রি না। এর বৃত্তকোণ চাইছে, তাহলে 120 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, কাটলে কত 2 পাই বাই 3 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে 1-এর 4 দাগ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এই দুটো তাহলে এগুলো তুমি মুছে দিও এবার। দেখো এবার কোথায় গেল, 1-এর 5 দাগ বলছে একটি শঙ্কুর অর্ধশীর্ষ কোণের মান 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেন্টিমিটার ব্যাসার্ধ কত। দেখো একটা শঙ্কু, আচ্ছা এর ব্যাসার্ধ কত বলেছে 12 সেন্টিমিটার, মানে এটু কত 12 সেন্টিমিটার। হ্যাঁ এটু কত 12 সেন্টিমিটার। আচ্ছা অর্ধশীর্ষ কোণ মানে বলতে এই যে পুরোটা কোণটাকে বলে শীর্ষ কোণ, তার অর্ধেকটা কত 30 ডিগ্রি বলে দিয়েছে। ক্লিয়ার? শেষে কি উচ্চতা 12 সেন্টিমিটার, এটা না, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে আর এই উচ্চতাটা কত বলেছে 12 সেন্টিমিটার। শেষে কার এই মানটা খেয়াল করো, এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি। দেখো এ বি সি এটা কি সমকোণী ত্রিভুজ, তো তাহলে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
সমকোণ ত্রিভুজে দেখো এই কোণের রেসপেক্টে বিসিটা কি লম্ব না, আমাদের বিসি বের করবো। তাহলে দেখো তো বিসি বাই এটা কি ভূমি না, এ বি। তাহলে লম্ব বাই ভূমিকে কি বলা হয়, ট্যান থিটা। থিটা মানে কত 3 ডিগ্রি। তাহলে বিসি কে লিখছি কত আর, বা এ বিটা কত 12 সমান ট্যান 3 কত 1/√3 না। তাহলে আর মানে কত হচ্ছে 12/√3। তাহলে এটাকে ছোট করলে কত হয় 12 × √3/3, মানে অ্যান্সার কত হচ্ছে আর সমান 4√3 সেন্টিমিটার। বোঝা গেল। এই সেপ্টার এই পেজটার অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ দেখো ভালো করে করো। একের এবার 6 দাগ, একের 6 দাগে কি বলছে দেখো, সামেশন অফ 1 থেকে n পর্যন্ত x² - 3 সমান কত আছে 0 হলে x বারের মান কত হবে। খেয়াল করে কিভাবে করছি। সামেশন দেখো কত থেকে 1 থেকে n পর্যন্ত, মানে কত দেখেন দেখো 1² - 3 প্লাস 2² প্লাস 2² - 3 প্লাস 3² - 3 ডট 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 কত পর্যন্ত আছে বলো, প্লাস ডট 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 n পর্যন্ত আছে, তখন n² - 3 না। দেখো এই ব্র্যাকেট গুলো ভেঙে দিলে এরকম হয় না, 1² - 3 প্লাস 2² - 3 প্লাস 3² - 3 প্লাস কত ডট 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 n² - 3। এইগুলোকে তুমি যদি একটু গুছায় গেছে তাহলে কত 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট 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 n² মাইনাস দেখো কতগুলো 3 আছে -3, n সংখ্যক আছে তাহলে কত হবে 3n। বোঝা গেল। আরেকটা কথা মনে রাখবা, 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর স্কয়ারের যোগফল কত হয় দেখো 1/6 ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, এই হচ্ছে সূত্র। -3n এটা দেওয়া আছে। তো এটা কি পেলাম আমরা, এইগুলো সামেশন। এটা সমান কত দেওয়া আছে 0, এটা সমান 0 আছে তো, হ্যাঁ এটা সমান দেওয়া আছে কত 0। তাহলে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। এবার এটাকে একটু গুছিয়ে গেছে লিখলে কত হয় n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 মাইনাস 18n সমান কত 0 না। আচ্ছা এই দুটো দেখো n কমন চলে যায়, তাহলে থাকে কত n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 সমান সমান কত হচ্ছে -18 সমান কত 0 না। এটাকে গুণ করে দাও, 2n² প্লাস n প্লাস 2n প্লাস 1 -18 তো 0, তাহলে কত হচ্ছে 2n² প্লাস 3n মাইনাস 17 কত 0। বোঝা গেল। আচ্ছা আমাদের কাছে চেয়েছে কি হলে x বারের মান কত হবে, তা 8/3। আচ্ছা তো সামেশন হবে, এটা সামেশন অফ n, এটা তো বোঝা গেল সমান কত হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বের করতে হবে। হ্যাঁ ক্যালকুলেট করো। 34 কে ভেঙে 3 বানাতে পারবো, 34 কে ভেঙে 3 হবে না। চলো এই অঙ্কটা এই পর্যন্ত রেখে দাও, এরপরে চলে আসি আমরা 2 দাগের অঙ্কে। হ্যাঁ দেখো 2 এর 1 দাগ কি বলছে, বার্ষিক 10% হার সুদে x টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে ড্যাশ টাকা। তাহলে দেখো x টাকার আসলটা কত দেওয়া আছে, আসল সমান সমান p টাকা, সময় দেওয়া আছে কত, সময় n সমান দেওয়া আছে 2 বছর। আচ্ছা সুদের হার কত দেওয়া আছে
আর সমান দেওয়া আছে 10%। তাহলে দেখো অতএব চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, ফর্মুলা কি হয়, p ইন্টু 1 প্লাস r বাই 100 তার স্কয়ার মাইনাস 1 না, তাহলে মানটা বসে দাও, p আছে আসলটা x টাকা দেওয়া আছে, p লিখতে হবে, তাহলে কত x ইন্টু রুট ওভার 1 প্লাস, আচ্ছা কিছু কি বলেছে, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে 1 প্লাস আরটা কত 10 বাই কত 100 তার স্কয়ার মাইনাস 1, তাহলে কত হচ্ছে x ইন্টু এটা কত হলো 11 বাই 10 তার স্কয়ার না মাইনাস 1, তাহলে x এটা কাটাকাটি করলে কত হয়, সরি ক্যালকুলেশন করলে 121 মাইনাস 100 বাই 100 না, তাহলে কত হচ্ছে 21x বাই 100 টাকা, এটাই তাহলে হবে অ্যান্সার। বুঝতে পারলে? এরপর দেখো 2 এর 2 দাগ কি বলছে, 2 এর 2 দাগে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত শর্তটি লেখো। দেখো বীজদ্বয় সমান আর কি বিপরীত চিহ্নযুক্ত, তাহলে মানে দেখো ধরি বীজদ্বয় বোঝানোর জন্য বলছি, এমনি সহজে করতে পারবে, ধরি বীজদ্বয় কি হবে, একটা আলফা আর একটা কত মাইনাস আলফা, এ দেখো বীজদ্বয় যোগফলের সমষ্টি কি, দেখো বীজদ্বয়ের সমষ্টি কথাই বলো, বীজদ্বয়ের সমষ্টি কি মাইনাস বি বাই এ হয় না, আর এখানে কি হচ্ছে আলফা প্লাস অফ মাইনাস আলফা, তাহলে মাইনাস বি বাই এ, দেখো তো এটা বিয়োগ করলে কত 0 না, মাইনাস বি বাই এ, বোঝা গেল? তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারো b সমান সমান 0 যখন a নট ইকুয়ালস টু 0, তাহলে দুটো কন্ডিশন, একটা কি b সমান সমান 0 হতে হবে, আর একটা কি a নট ইকুয়ালস টু 0 হতে হবে, এই হচ্ছে শর্ত। ক্লিয়ার? আচ্ছা তাহলে মুছে দিই। এবার আসছে 2 এর 3 দাগ, 2 এর 3 দাগ কি বলছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, দেখো এই ABটা হচ্ছে ব্যাস, তাহলে এখানে নিশ্চয় সেন্টার আছে, কোথায় গেল কোনটা করছিল 3 দাগ, ABCD বৃত্তস্থ AB ব্যাস অ্যাঙ্গেল ACD, তাহলে নিশ্চয়ই ACD, আচ্ছা ABCD তে ধরো C আর এটা দিলাম D, এটা কত D, আমাদের বলে দিয়েছে দেখো এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, আর একটা ইদে দেখছি দেখো বলে দিয়েছে ACD, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত বলেছে, ACD টা বলেছে আমাদের, এক মিনিট, অ্যাঙ্গেল ACD কত বলেছে, কোথায় গেল, 50 ডিগ্রি, এটা বলেছে 50 ডিগ্রি হলে BAD কত হবে, BAD এই পুরো অ্যাঙ্গেলটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো এটা খুব সোজা অঙ্ক, দেখো অ্যাঙ্গেল এখানে লিখছি, অ্যাঙ্গেল ACD বা ACB সমান কত 90 ডিগ্রি না, কেন বলতো, কারণ দেখো AB যেহেতু ব্যাস, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ACB এটা কি অর্ধবৃত্তস্থ কোণ না, অর্ধবৃত্তস্থ কোণ কত 90 ডিগ্রি হয় না, তাহলে অতএব অ্যাঙ্গেল BCD কত হচ্ছে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে কত 140 ডিগ্রি না, তাহলে এই পুরো কোণটা কত পেলাম 140 ডিগ্রি। এবার দেখো এটা যদি পুরো 140 ডিগ্রি হয় তাহলে BAD এই যে BA কোণটা C কোণটা এটা কি বিপরীত বৃত্তস্থ কোণ না, তাহলে দেখো অতএব
অ্যাঙ্গেল বিএডি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি মানে কত 40 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার আসছে আমরা 2 এর 4 দাগ। 2 এর 4 দাগ কি বলছে? tan 70 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান 1 হলে tan 20 ডিগ্রি মান কত? দেখো tan 70 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান কত? 1 বলেছে, তাই তো? হলে tan 20 ডিগ্রি এর মান কত? tan লেখা আছে, অবশ্যই tan হবে। হ্যাঁ আচ্ছা দেখো এগুলো তোমাদের ইংলিশে দেওয়া উচিত না, তাও দিয়েছে, দেখো লিখে দিচ্ছি এখানে, খেয়াল করো। tan a মাইনাস b হয় tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমি একবার লিখতে পারি, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? tan a মাইনাস tan b ইকুয়ালস টু tan a মাইনাস b ইন্টু 1 প্লাস tan a tan b না? বোঝা গেল? কিন্তু তাইও যদি আমরা করি, দেখো 70 কে আমরা কত লিখতে পারি? আচ্ছা এটাকে কাজ করো, tan a প্লাস b সূত্রে ভেঙে দাও, কিন্তু তাতেও তো আমাদের কোনো ভালো মান আসবে না। 70 তো 70 মানে হচ্ছে আমরা 30 যোগ 40 লিখি, যদি 30 যোগ 40, হ্যাঁ তাই করো তো। দেখো tan এটাকে লিখতে পারি 40 ডিগ্রি যোগ 30 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। আচ্ছা আরেকটা কাজ করো, এইভাবে তো কঠিন করে ভাবার দরকার নেই, সহজ করে ভাবা যাক। এখন তো 1 দেওয়া আছে, তাহলে tan 70 ডিগ্রি সমান কত? 1 প্লাস tan 30 ডিগ্রি না? হ্যাঁ হয়ে যাবে। তাহলে দেখো tan এটাকে লিখতে পারি 90 ডিগ্রি, আচ্ছা এটাকে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আচ্ছা এটাকে tan লিখি, tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান কত হচ্ছে? 1 প্লাস 1 বাই রুট 3 না? এই tan 90 ডিগ্রি মাইনাস এটাকে cot 20 ডিগ্রি না? সমান কত হচ্ছে? রুট 3 প্লাস 1 বাই রুট 3 না? আচ্ছা এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কত হয়? দেখো 1 বাই cot, cot-এর উল্টো কি হয়? tan না? তাহলে tan 20 ডিগ্রি সমান কত হচ্ছে? রুট 3 বাই রুট 3 প্লাস 1 না? তো আমরা তো এরকম রাখতে পারবো না নিচে রুট, তাহলে কি করব? রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1, আর এটা ক্যালকুলেশন করতে কত হবে? 2 হবে না? তাহলে এটাই হচ্ছে আমাদের tan 20 ডিগ্রির মান। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার আমরা 2 এর 5 দাগ। আচ্ছা দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ হ্যাঁ চলছে। এবার আসছে আমরা 3 এর কত বললাম না 2 এর 5 দাগ। কি বলছে দেখো, একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত কত? একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর, দেখো একটা চোঙ, এটা কি শঙ্কু, কি কি দেওয়া আছে? ভূমির ব্যাস, তাহলে এর ব্যাসার্ধ, এই যদি আর নেই এর ব্যাসার্ধ কত হবে? এর নিশ্চয়ই আর হবে, কারণ ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ তো সমান হবে না। আচ্ছা আর কি বলেছে? ধরো এর উচ্চতা আমি নিলাম h1 আর এর উচ্চতা আমি নিলাম কত? h2। বলেছে কি আর একই আয়তন, তাহলে দেখো এর আয়তন কত হয়? পাই আর স্কয়ার h1, এর কত হয়? 1/3 পাই আর স্কয়ার h2 না? তো এই দুটো আয়তন আমার সমান শর্তানুসারে,
কি দেখো, পাই আর স্কয়ার এইচ ওয়ান সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ টু না? তা দুটো থেকে দেখো পাই আর স্কয়ার ডিভাইড করতে হলো কত, এইচ ওয়ান ইকুয়ালস টু এইচ টু বাই 3 না? তাহলে কত, এইচ ওয়ান বাই এইচ টু সমান কত 1/3 না? তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টু কত হবে 1:3। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। বোঝা গেল? আচ্ছা, এবার আসছি আমরা 2-6 দাগ। আচ্ছা, এই দেখতে পাচ্ছ তো, এই পৃষ্ঠাটায় ভালো নতুন নতুন অঙ্ক আছে। হ্যাঁ, তো পৃষ্ঠাটা ভালো করে ফলো করো, ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দেখো কত যাচ্ছি, 12, 15, 11, 13, 18, 11, 13, 12, 13। রাশি তথ্যের মধ্যমা ও সমগ্র মানের সমষ্টি কত? দেখো, এর দুটো জিনিস বের করতে হবে, মধ্যমা বের করতে হবে, সমগ্র মান বের করতে হবে। তো মধ্যমা বের করতে কি করতে হয়, আগে ছোট থেকে বড় করে সাজাও। দেখো, সবচেয়ে ছোট কি আছে, 11, কবার আছে, দুবার আছে, 11। তারপরে 12 আছে দুবার, 12, 12। আচ্ছা, 12 লেখা হয়ে গেল, 11 লেখা হয়ে গেল, 13, 1 2 3 বার আছে, 13, 13, 13। আচ্ছা, 13। তাহলে হচ্ছে কত, 18। তারপর না কাজ করবে, একবার গুনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8। ভুল করেছি, একটা দুটো তিনটে চারটে। আচ্ছা, 15টা লেখা হয়নি। হ্যাঁ, এটা 15, এটা 18। বোঝা গেল? এবার দেখো এদের মধ্যমা, কত দেখো, কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 9টা আছে। এই 9টা যদি থাকে তাহলে এই দিক থেকে 4টে বাদ দাও, এদিক থেকে 4টে বাদ দাও, তাহলে হলো কত, 13। আর সংখ্যাগুরু মান দেখো তো, কোনটা ম্যাক্সিমাম বার আছে, 13। তাহলে সংখ্যাগুরু মান কত হবে, সংখ্যাগুরু মান এটাও তো 13। তাহলে এদের সমষ্টি কত হবে, 13 যোগ 13 মানে কত, 26। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, তো এবারটা মুছে দিই। এবার করবো আমরা 3 দাগের। দেখো 3 দাগ, 3-এর 1 দাগ কি বলছে, যে প্রতি বছর R% মূল্য হ্রাস হলে n বছর পরে কোনো মেশিনের মূল্য p টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল কত? তো দেখো, যেটা পূর্বে থাকে সেটাকেই ধরতে হয় না। ধরি পূর্বে, কত বছর পূর্বে, 3 বছর পূর্বে। হ্যাঁ, মেশিনের মূল্য ছিল, সমান x টাকা। কত লিখলাম, x টাকা। এই x টাকে আমরা বের করতে চাই। হ্যাঁ, দেখো সময় কত দেওয়া আছে, সময় n সমান দেওয়া আছে 3 বছর, মূল্য হ্রাসের হার আর সমান কত দেওয়া আছে, আচ্ছা R% লেখা আছে, মূল্য হ্রাসের কত, R%, তাই তো? আচ্ছা, সময়টা আমি লিখে ফেলেছি 3 বছর, সো নো 3 বছর না, n বছর। সময়টা কত, n বছর। আচ্ছা দেখো, 3 বছর পরে, সরি n বছর পরে মূল্য হয় কত, p টাকা, এরা বলেছে। আর আমরা সূত্র কি জানি, x ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস হচ্ছে, r/100 টু দি পাওয়ার কত, n সমান কত, p। কিন্তু আমরা বের করতে চাই কি, x এর মান। তাহলে কত হবে, x সমান কি লিখতে পারি, p/1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। এটাই কি আছে, এটাই আছে। কিন্তু যদি তোমাদের পরীক্ষা এরকম দেওয়া থাকতো p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার মাইনাস n, এটাও কিন্তু ঠিক, এটাও ঠিক। তার মানে কি, এটা সত্য, অর্থাৎ কি সত্য। ক্লিয়ার? এবার আসছি 3-এর 2 দাগে।
3-এর 2 দাগের অঙ্ক কি বলছে যে সমস্ত অমূলদ সংখ্যাই করণী। এটা একদম মিথ্যা কথা, এটা মিথ্যা। বোঝা গেল? এবার সে 3-এর 3 দাগ। আচ্ছা, যদি বলি যে কেন এটা মিথ্যা, দেখো পাই একটা অমূলদ সংখ্যা, জানো তো পাই একটা অমূলদ সংখ্যা, কিন্তু পাই তো করণী না, তো এখানে লিখতে হবে না, জাস্ট বললাম একটা। এবার দেখো 3-এর 3 দাগ কি বলছে, কোথায় গেল, পিথাগোরাসের উপপাদ্যটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, তাই কি একমাত্র সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, তবে কি এটাও মিথ্যা। 3-এর 4 দাগ, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ছায়াদৈর্ঘ্য অনুপাত হলো গুরু অনুপাত, খেয়াল করো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা দেখো ছায়ার কি এটা দৈর্ঘ্য, এটাকে এইচ বললাম, এটা ভূমি, এটাকে বিএস বললাম। দেখো তাহলে এইচ বাই বি মানে কত, tan 60 ডিগ্রি না, তাহলে এইচ বাই বি মানে কত হচ্ছে √3 না। কার কার অনুপাত বলেছে, পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত, পোস্টের দৈর্ঘ্য কোনটা এইচ আর ছায়ার দৈর্ঘ্য বি, তো এদের অনুপাত কত, দেখো এটা বাই 1 না, তাহলে এটা কিন্তু সত্য, কত হবে এটা সত্য। বোঝা গেল? ঠিক বলেছি তো, সূর্য দৈর্ঘ্য 60 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য অনুপাত, হ্যাঁ তাহলে কত হবে √3:1 মানে সত্য। ক্লিয়ার? এবার আসছি 3-এর 5 দাগ। দেখো 3-এর 5 দাগ কি বলছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ড্যাশ একক, মানে দৈর্ঘ্য একক হবে। দেখো এই অঙ্কটা প্রবলেম আছে, মানে অর্থে কিছু একটা কি পড়েনি, ড্যাশ একক হয়ে গেছে, এখানে কিছু একটা থাকবে, ঠিক আছে, তাই এটাকে আমরা ইগনোর করি। ক্লিয়ার? এটাকে ডটেড এরকম। 3-এর 6 দাগ, এটা লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্ক করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা ভিডিও থেকে ভালো লাগছে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও, কারণ আমরা তোমাদের রিয়াকশন পাওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, আমাদের ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো বা রিয়াকশন করো, ভালো লাগে। ঠিক আছে, চলো 3-এর 6 কি বলছে, একটি ক্ষুদ্র সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটা নিম্নাভিমুখী বক্র হয় না, উচ্চাভিমুখী বর্গ হতে পারে, তাহলে এটা কি হবে মিথ্যা। ক্লিয়ার? তাহলে আমাদের এই ভিডিওতে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। টাটা।